হ্যালো এভরিওয়ান, আমি তৌহিদ। সবাই কেমন আছেন? যারা ফ্রিল্যান্সিং করি তারা অনেক সময় ফ্রিল্যান্সিং নিয়ে কথা বলতে গেলে সবসময় সাজেস্ট করি যে ফ্রিল্যান্সিং এর বাইরে মার্কেট প্লেসের বাইরেও অনেক অপশন আছে যেগুলোতে গিয়ে কাজ করা সম্ভব, যেমন লিঙ্কডইন, ইনডিড বা এরকম অনেক জব সাইট আছে যেখানে গিয়ে আপনি চাইলে জব পেতে পারেন। তো সেরকম একটা জায়গায় আমি রিসেন্টলি ইনডিড থেকে একটা হায়ারিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। আমরা যারা ইন্টারন্যাশনালি বড় কোম্পানিতে জব করতে যাই তারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সিচুয়েশনের সম্মুখীন হই, যেই বিষয়গুলো আমরা অনেক সময় খুব ভালো আইডিয়া না থাকাতে আমরা ভালো করতে পারি না। সো আমি ইনডিডে আমার একটা রিসেন্ট জব পোস্ট ছিল, আমি একটা কোম্পানিতে বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে আছি। তো সেখানে আমার একটা হায়ারিং চলছে। সেখানে আমরা যখন হায়ার করছি এই কোম্পানির আন্ডারে আমরা কিছু প্রসেস ফলো করছি। তো সেই বিষয়গুলো আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি, কারণ আমিও যখন ইন্টারন্যাশনালি বিভিন্ন জব সাইটে অ্যাপ্লাই করেছি আমাকে এই ধরনের কিছু সিচুয়েশন ফেস করতে হচ্ছে। যেমন ধরুন, যারা ইন্টারন্যাশনালি বড় কোম্পানি থেকে হায়ার করে তারা বিভিন্ন ধরনের টেস্ট দিয়ে আপনাকে হায়ার করে। বিসাইড ইউর এক্সপার্টিস তারা আপনার সম্পর্কে আরও অনেক বেশি কিছু জানতে চায়। যেমন ধরুন আপনার পার্সোনালিটি সম্পর্কে। আমার পার্সোনালিটি যদি আমি বলি, আমি in a short it's called ENFJA, তার মানে হচ্ছে আমি প্রোটাগনিস্ট টাইপের ক্যারেক্টারিস্টিক্স, মানে হচ্ছে আমি লিডার টাইপ একটা ক্যারেক্টারিস্টিক্স লাইক, বা আমার ক্যারেক্টার হচ্ছে সর্ট অফ লিডারশিপ টাইপ। এর বাইরে আরও বেশি যে বিষয়গুলো থাকে সেটা হচ্ছে যে কালচারাল সার্ভে থাকে, যেখানে আপনি একটা ওয়ার্ক এনভায়রনমেন্টে কেমন আচরণ করবেন, আপনার জব কেমন, বা আপনার পার্সোনালিটি টাইপ কেমন, একজন মানুষ হিসাবে আপনি কেমন, একজন টিম প্লেয়ার হিসেবে কেমন, আপনি একজন কলিগ হিসাবে কেমন, এই বিষয়গুলো তারা জানতে চায়, যাতে তারা ডিসাইড করতে পারে যে যেই জব পজিশনের জন্য আপনাকে হায়ার করতে হচ্ছে আপনি সেই জব পজিশনের জন্য রাইট ফিট কিনা। সো রিসেন্টলি আমাদের একটা জব পোস্ট হয়েছে, সেই জব পোস্টে আমরা কালচারাল ইন্ডেক্স সার্ভে মাধ্যমে সার্ভে করেছি, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকগুলো অ্যাপ্লিকেশন এখানে এসছে। তার মধ্যে থেকে আমি দুটো অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো, যেহেতু সেলস পজিশন। যেমন ইনি একজন স্যাম মুস্তফা, যিনি মোটামুটি প্রি কোয়ালিফাইড, বাট তারপরে আমরা ইনডিসাইডেড, আমরা আসলে we wanted to make sure that we got the right person. So তার ক্যারেক্টারিস্টিক্স সম্পর্কে যদি আমরা জানতে চাই, যদি আমি এইখানে দেখাই আপনাদেরকে, এই পুরো সার্ভেটা করলে এরকম একটা ফাইনাল রিপোর্ট আমরা পাই, যার মাধ্যমে আমরা তার পুরো বিহেভিয়ার বা সেই জবের জন্য কোয়ালিফাইড কিনা মোটামুটি একটা ডিসিশন নিতে পারি। সো তার ট্রেডস অনুযায়ী সে হচ্ছে ফিলোসফার টাইপ পার্সোনালিটি ক্যারি করে, এবং এখানে পুরো বিষয়টা ইন্ট্রোডাকশন, তার সামারি পুরোটা দেয়া আছে। আমি এখানে চেষ্টা করেছি আপনাদের জন্য কি পয়েন্টটা জাস্ট ডিসকাস করার জন্য। যেমন স্যাম মুস্তাফা, এই ম্যাথডিক্যাল ওয়ার্ক হু প্রেফার্স ওয়ার্ক ইন আ রিপিটেটিভ টাস্ক, তার মনে হচ্ছে ট্র্যাডিশনাল যে কাজগুলো আছে তাকে একটা জিনিস শিখিয়ে দেওয়া এবং প্রতিদিন নিয়মিত সেই ধরনের কাজগুলো করতে দেওয়াটাই সে প্রেফার করে, এই ধরনের কাজ করতে সে পছন্দ করে। This is a systematic, tolerant person who's best placed in predictable environment. তার মানে হচ্ছে যে ফার্স্ট যেই পয়েন্টটা তার সাথে অ্যালাইন করে, যে যেই এনভায়রনমেন্টে সে ইউজ টু সেই এনভায়রনমেন্টে থাকতে সে পছন্দ করে। তার মানে যেই কাজ শিখে আসছে প্রতিনিয়ত সেই একই ধরনের কাজ করতে সে প্রেফার করে। রিজার্ভড পারসন হু নিডস টাইম টু বিকাম কমফোর্টেবল উইথ আদার্স, তার মানে হচ্ছে একটু ইন্ট্রোভার্ট টাইপের পারসন যে usually takes time to get used to with others. Laid back, this person prefers stability in their work environment. একটা সিকিউর জব তারা প্রেফার করে, যেই এনভায়রনমেন্টে তারা কমফোর্টেবল। Prefers to delegate the completion of task to others but is capable of limited attention to details. তার মানে হচ্ছে যে মানে একটা সার্টেন স্টেজ পর্যন্ত সে করতে পারে, তারপরে সে ডেলিগেট করে আদার পারসনকে টু ডু দ্য রেস্ট অফ দ্য টাস্ক। তার মানে হচ্ছে একটা পুরো কাজে সে কমপ্লিট না। আমাদের যেই জব পোস্টটা সেটা হচ্ছে সেলস নিয়ে কাজ, তো এইখানে অবশ্যই আমাদের দুইটা স্টেজেই হয়, বাট আমরা প্রেফার করি একজনকে যে পুরো কাজটা, পুরো সেলটা ক্লোজ করতে পারে। বাট সেই জায়গায় যদি আমি স্যামের কথাটা চিন্তা করি, তাহলে হয়তো সে আমার যেই লিডটা আছে সেটাকে প্রি কোয়ালিফাই করতে পারবে, সে ক্লোজ করতে পারবে না। তার মানে সে সেই লিডটাকে প্রি কোয়ালিফাই করে সেকেন্ড যেই ক্লোজার থাকে তাকে সেন্ড করতে পারবে, বাট সে পুরোটা ক্লোজ করতে পারবে না। তার মানে হচ্ছে আমি এই জবে ডিসাইড করতে পারবো যে সে ইনিশিয়াল স্টেজের একজন এমপ্লয়ি, সে হয়তো পুরো ক্লোজার লেভেলের না। এরপরে যদি বলি ইমোশনালি ডিটাচ, দিস পারসন মে বি সিম্প্যাথেটিক টু আদার্স। This individual may rely on traditional method and cliches rather than changing anything that works. তার মানে হচ্ছে যে
যেই ট্রেডিশনাল ওয়ে যেই প্রসেসগুলো সে জানে সেই প্রতিনিয়ত সে একই জিনিস সে ইউজ করতে অভ্যস্ত বা চেষ্টা করে, নতুন কিছু এক্সপ্লোর করার মেন্টালিটি তার নাই। সো এই যে বিষয়গুলো আসলে এই যে সার্ভের মাধ্যমে আমরা কিন্তু পুরো জিনিসগুলো জানলাম। এখন আমাদের জবের ক্ষেত্রে এটা কিভাবে হেল্প করবে, আমি আপনাকে অলরেডি যেটা বললাম যে আমার জবের ক্ষেত্রে দুটো স্টেজ আছে। একটা হচ্ছে প্রি কোয়ালিফাই লিডসকে প্রি কোয়ালিফাই করা, সেকেন্ড হচ্ছে একটা ক্লোজ করা। তার মানে হচ্ছে তাকে যদি আমি কোনো হায়ারও করি তাহলে হচ্ছে তাকে আমি প্রি কোয়ালিফাই করার জন্য হায়ার করতে পারি, মানে ইনিশিয়াল স্টেজের একটা এমপ্লয়ি হিসেবে হায়ার করতে পারি, নট অ্যাজ এ ক্লোজার অর ফুল ক্লোজার হিসাবে। তার মানে আমি ডিসিশন নিতে পারলাম যে তাকে কীভাবে কোথায় হায়ার করবো এবং তার স্যালারি রেঞ্জও কিন্তু আমার ডিসাইড হয়ে গেল। সেকেন্ড আরেকজন যে পার্সন জিয়াদ আলম, সেলফ অ্যাসিওর্ড, আমি যদি তার ট্রেডসটা একটু দেখাই, এটা হচ্ছে তার কালচারাল ইন্ডেক্স। সে হচ্ছে ট্রেল ব্লেজার, যেটা আমাদের সেলসের জন্য খুবই ভালো। তো তার একটু সামারি যদি আমরা একটু ফলো করি, সেলফ অ্যাসিওর্ড, প্রবলেম সলভার, কেপেবল অফ টেকিং রিস্ক অ্যান্ড অ্যাকশন, অ্যাকসেপ্টিং রেসপন্সিবিলিটি ফর দি আউটকামস। তার মানে হচ্ছে হি ইজ মোর আউটগোয়িং, হি ইজ লাইক ব্রেভ, হি ক্যান টেক এনি রিস্ক, এবং যা হয় তার জন্য সে মানে হি ইজ ব্রেভ এনাফ টু টেক এনি রেসপন্সিবিলিটি। This person accuracy is improved by allowing for time pressure and changes in priorities or procedures. তার মানে তাকে প্রেশার দিলে তাকে সময় দিতে হবে টু ইমপ্রুভ দ্য প্রসেস। যখনই প্রবলেম আসে সে সেটা নিয়ে কাজ করতে ইন্টারেস্টেড, সেটা চেষ্টা করে তখনই ফিক্স করে ফেলতে। এবং আরেকটা একটু কনসার্নিং যদিও, যে প্রবলেম তার কাজ দরকার হলে সে হয়তো আরেকটা প্রবলেম তৈরি করে সেটার উপরে কাজ করতে থাকবে। সো দ্যাটস অ্যানাদার থিং। দিস ইজ আ প্লেজেন্ট পারসন হুজ কমিউনিকেট revolves around persuasion and general concept, although they are capable of using specific if necessary. তার মানে হচ্ছে তার কমিউনিকেশনটা রিভলভস অ্যারাউন্ড পারসুয়েশন, যেটা আমাদের সেলসের জন্য খুবই দরকার, যে হ্যাঁ শি ক্যান পারসিউ, প্রেফার্স টু ডেলিগেট দ্য কমপ্লিশন অফ টাস্ক টু আদার্স বাট ইজ কেপেবল অফ লিমিটেড অ্যাটেনশন টু ডিটেলস। এইটা হচ্ছে আর একটা জিনিস যে আমরা কিন্তু এখানেও আর একটা ডিসিশন নিয়ে ফেলতে পারবো যে সে আসলে ইনিশিয়াল লেভেলের একটা এমপ্লয়ি, সে আসলে পুরো ক্লোজার না। তার মানে হচ্ছে লিড কোয়ালিফায়ারের জন্য সে যদিও ফার্স্টের যেই আমাদের স্যাম মোস্তফা তার থেকে ইট বেটার, বাট ইন টার্মস আমি যদি বলি সেও আসলে ক্লোজার না। দুইজনই আসলে কোয়ালিফাইড ইন আ সেন্স, বাট এরা হচ্ছে ইনিশিয়াল স্টেজের একজন এমপ্লয়ি। সো দ্যাটস হোয়াট ইট ইজ। ইমোশনালি ডিটাচ, দিস পারসন মে বি সিম্প্যাথেটিক টু আদার্স, যদিও তারা pretty much একা থাকতে পছন্দ করে, বাট দে সিম্প্যাথাইজ টু আদার্স। সো এই যে জিনিসগুলো আমি কেন শেয়ার করলাম, বিকজ আমরা আসলে এই জিনিসগুলো নিয়ে আসলে আমার মনে হয় না খুব একটা আইডিয়া রাখি, বাট রাখলেও খুব লিমিটেড। আমি যেহেতু আই গট অ্যান ইনসাইটস, আমি ভাবলাম যে আপনার সাথে শেয়ার করি যে জিনিসগুলো হয়তো আপনাদেরকে একটু হেল্প করবে। কারণ যারা ভালো ভালো কোম্পানিতে রিমোট জবের জন্য অ্যাপ্লাই করেন বা মার্কেট প্লেসের বাইরে কাজ করতে চান, তারা এই ধরনের টেস্ট বা এই ধরনের সিচুয়েশন অবশ্যই ফেস করবেন। অথবা একটা ইন্টারভিউ যদি আপনি টেস্ট নাও হয়, একটা ইন্টারভিউয়ের ক্ষেত্রে আপনার কী কী বিষয়গুলো একটু সচেতন হওয়া দরকার, যে একটা ইন্টারভিউয়ার আপনার কাছ থেকে কী এক্সপেক্ট করে, যে আপনি কী ধরনের কাজ করতে ইউজ টু, অথবা আপনার সোশ্যালি আপনি কতটুকু এঙ্গেজ থাকতে পারেন, কমিউনিকেশন কতটুকু ভালো, আপনি সিম্প্যাথেটিক টু আদার্স অর নট। সো এই জিনিসগুলো কিন্তু চেষ্টা করে বের করে ফেলতে, যেটা আমরা এই সার্ভের মাধ্যমে প্রি কোয়ালিফাই করি এবং বের করে ফেলি। সেটা কিন্তু অনেকে এই সার্ভে যদি আপনার কাছে লিঙ্ক নাও সেন্ড করে, তারা কিন্তু প্রিটি মাচ এই ইনফরমেশনগুলো চেষ্টা করে খুঁজে বের করতে, যাতে তাদের ডিসিশন নেওয়াটা ইজি হয়। এই জিনিসগুলো আসলে একটু খেয়াল রাখা। আপনি চাইলে এরকম অনেকগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে, আপনার পার্সোনালিটি টেস্ট করে রাখতে পারেন। যেমন অনেকে জিজ্ঞেসও করে বসে যে হোয়াট ইজ ইউর পার্সোনালিটি টাইপ, তখন হয়তো আপনার অ্যান্সার নাও জানা থাকতে পারে। তো সেখানে আপনি যদি এই জিনিসগুলো জানা থাকে, আপনার জন্য ইন্টারন্যাশনালি বিভিন্ন কোম্পানি বা ভালো কোম্পানিতে রিমোট জব বা জব অ্যাপ্লাই করার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। আশা করি এই জিনিসগুলো আপনার কাছে ভালো লাগলো, একটু উপকার হলো। লেট মি নো যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে। I'll be more than happy to share and answer those, and hopefully it's going to help you to get a remote job. Thank you.